হ্যালো ডিয়ার, গুড মর্নিং। আজকের যে ভিডিও সেটা একেবারে ভিন্ন একটা আঙ্গিকের ভিডিও। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা শান্তিনিকেতন, বোলপুরের শান্তিনিকেতন, রবি ঠাকুরের শান্তিনিকেতন। আজকের ভিডিওর যে আঙ্গিক সেটা দুটো বাড়ি নিয়ে আঙ্গিক, এবং এই দুটো বাড়ি বাংলা চলচ্চিত্রের এমন একটি জায়গা দখল করে আছে যেটা সত্যি আলোচনার যোগ্য। এই দুটো বাড়ির পেছনে যে গল্পটি জড়িয়ে আছে সেটি আমাদের বাংলা চলচ্চিত্রের সাথে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। 15 সনে বাংলা চলচ্চিত্রে একটা বিশেষ জায়গা করে নিয়েছিল একটা চলচ্চিত্র, নাম ছিল বেলা শেষে। এই বেলা শেষে নিয়ে আজকের গল্প। আমার পেছনে যে দুটো বাড়ি দেখছেন ওই বাড়িটির সাথে খুব জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত এই গল্প। আমি গল্পটি খুব ছোট্ট করে বলে নিই। গল্পটি হলো যে বিশ্বনাথ বাবু এবং আরতি দেবীর খুব সুন্দর একটা সংসার ছিল, কিন্তু 50 বছর বিবাহ বার্ষিকীতে বিশ্বনাথ বাবু বললেন উনি আরতি দেবীকে ডিভোর্স দেবেন, এবং এটি একটি সাংসারিক ম্যালোড্রামা। এবং এটি এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছিল যে বাঙালির মনে বেশ দাগ কেটে গেছিল এই গল্পটি। শুধু তাই নয়, হয়তো সামনের বছরগুলোতে এই গল্পটি অনেকদিন থেকে আমাদের মনে থাকবে। আর এই বাড়ি দুটোতেই কিন্তু এই শুটিংটা হয়েছিল, যার জন্য এই বাড়ি দুটোর নামও হয়ে গেছে বেলা শেষে বাড়ি। যদিও বা আসল নামটা ভিন্ন নাম ছিল, কিন্তু নাম হয়ে গেছিল বেলা শেষে বাড়ি। এই ছবিটিতে কিন্তু অনেকেই অভিনয় করেছে, কিন্তু যেমনটি হয় আকাশে যেমন শুকতারা থাকলে পরে অন্য নক্ষত্রগুলোকে খুব ম্রিয়মাণ দেখা যায়, এখানেও তাই। সৌমিত্র ছিলেন। সৌমিত্র যদিও বা ওখানে খুব একটা একেবারেই মুখ্য চরিত্রে ছিলেন না, কিন্তু উনি কিন্তু মুখ্য চরিত্রের নায়কটি হয়ে যায় ওখানে। আমি এখন কলকাতা থেকে, মানে কলকাতার হাওড়া স্টেশন থেকে আমি বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে গেছি। বোলপুর শান্তিনিকেতন খুব একটা বড় স্টেশন না, কিন্তু ছোট্ট স্টেশন, ছিমছাম একটা স্টেশন, কিন্তু প্রচুর লোকজন আসা যাওয়া করে বলে ভিড়টা অনেক বেশি মনে হচ্ছে। এখন আমার গন্তব্য বেলা শেষে হোমস্টেতে। এখানে প্রচুর টোটো পাওয়া যাবে ওই পর্যন্ত যাওয়ার জন্য। এখান থেকে হোমস্টে পর্যন্ত পৌঁছাতে আমাদের এক একটা টোটোতে লাগবে 200 টাকা করে। না, 200 টাকা খুব একটা বেশি না, এটা বেশ দূরে আছে বলে মনে হয়, প্রায় সোনাঝুরির কাছাকাছি হবে কোথাও। আমরা এখন বেলা শেষে বাংলোতে পৌঁছে গেছি। এই যে সামনে যে গেটটা দেখছেন, এটাই বাংলোর গেট। এই বাড়ি দুটো ভাড়া করার পেছনে একটা ইমোশনাল টাচ সবসময় সবাই থাকে। এবং আমি এখানে এসেছি, আমার একটা আত্মীয় তার বিবাহ বার্ষিকী পালন করেছিল গতকাল রাতে। আপনি যদি বোলপুর স্টেশনে এসে যদি বলেন যে আমি বেলা শেষে যাব, টোটো অথবা যে কোনো কিছু আপনাকে এই বাড়িতে নিয়ে আসবে। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। চলে যায় দিন যতক্ষণ আছি,
হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান গাই। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ফাগুনের ফুল যায় ঝরিয়া, ফাগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে। ফাগুনের ফুল যায় ঝরিয়া, ফাগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে। ফুরাইবে দিন, আলো হবে ক্ষীণ, গান সারা হবে গো, থেমে যাবে বিন। যতক্ষণ থাকি ভরে দিবে নাকি এ খেলারি ভেলাটাই, তাই অকারণে গান গাই। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। আমি আজকেই ফিরে যাব কলকাতায়, বোলপুর থেকে ফিরে যাব। এই দুদিন দুরাত ছিলাম এখানটাতে, বেলা শেষে যে দুটো হোমস্টে ওখানে ছিলাম। তো আজকে যখন উপর থেকে নামছিলাম, এক ভদ্রলোকের সাথে দেখা হয়ে গেল। ফর্চুনেটলি উনি হলেন এখানকার প্রোপাইটার। আমি জানতে চাইবো ওনার কাছ থেকে অনেক কথা, অনেক গল্প জানতে চাইবো। সত্যি আমি খুব ইন্টারেস্টেড যে কি করে একটা লিজেন্ডারি, আমি বললাম যে একটা লিজেন্ডারি নাম নিয়ে উনি এই হোমস্টেটা করেছে। হ্যাঁ, এবং ওনার কি পরিকল্পনা, উনি কে, সবচেয়ে বড় কথা হলো উনি কে। আমাকে এখানে এসে আমার প্রত্যেকটা জায়গায়, আপনাদেরকে দেখিয়েছি হয়তো একটু আগে, প্রত্যেকটা জায়গায় ঘুরে মনে হচ্ছিল যে যে এখানকার যে যিনি এখানকার প্রতিষ্ঠাতা অথবা মালিক যেটাই বলুন, অথবা প্রোপাইটার যেটাই বলুন, ওনার হাতের ছোঁয়াতে শিল্প আছে। হ্যাঁ, ওনার মানসিকতার শিল্প আছে। হ্যাঁ, তো ওনাকে পেয়ে গেছে, আমি ওনার কাছ থেকে শুনবো, একটু গল্প করবো ওনার সাথে। এখন সকাল প্রায় 9টা বাজে, একটা গল্প করবো ওনার সাথে। নমস্কার। নমস্কার হ্যাঁ। আমাদের সকল দর্শক বন্ধুদের যারা এই ব্লগটা দেখছেন, সবাইকে আমার শীতকালীন শুভেচ্ছা, এবং যে নববর্ষ, ইংরেজি নববর্ষ চলে গেল, তার জন্য সাম্বৎসরিক শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন সবাই। আপনার নামটা জানি কি? আমি অভিজিৎ সাহা, আমি পেশা ইন্টেরিয়ার ডিজাইনার, এবং আমাদের যে ফার্ম আমরা পরিচালনা করি তাতে আমরা আর্কিটেকচার এবং ইন্টেরিয়ার ডিজাইনিং দুটোই করি। আমি কিন্তু বেসিক্যালি একজন আর্টিস্ট। আই এম ফ্রম গভর্নমেন্ট আর্ট কলেজ কলকাতা, পাস আউট 1992। দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে শান্তিনিকেতনে, শান্তিনিকেতন বলা ভুল, বোলপুরে। শান্তিনিকেতন তো শুধু রবীন্দ্রনাথের রচিত যে ক্যাম্পাসটা, উনি যে ক্যাম্পাসটা তৈরি করেছিলেন তার সেই ক্যাম্পাসের নাম দিয়েছিলেন শান্তিনিকেতন। এখানে একটা প্রায়শই সকলের ভুল হয়। দেখুন, আমরা যে সমস্ত বড় বড় কমপ্লেক্স গুলো আজকে দেখি বিভিন্ন দেশে, সমস্ত কমপ্লেক্সের একটা করে নাম আছে। তেমনি ওনার বিশ্বভারতী যে এন্টায়ার কমপ্লেক্সটা, তার নাম শান্তিনিকেতন। তার বাইরের জায়গাটা শান্তিনিকেতন নয়,
কিন্তু মানুষের ভ্রমবশত মানুষ কিন্তু শান্তিনিকেতন সবটাই বলে, আসলে জায়গাটা বলতে। ইনফ্যাক্ট একটা ব্যাপারটা হলো যে ওটার যে আকাশে তো অনেকগুলো তারা ওঠে, তাই না? কিন্তু যখন ধ্রুব তারা যখন ওঠে, অন্যরা কিন্তু ম্লান হয়ে যায়। সুতরাং শান্তিনিকেতন যখন এসে গেছে রবি ঠাকুরের শান্তিনিকেতন, সুতরাং বোলপুর কথাটি কিন্তু ম্লান হয়ে গেছে। আমরা এখানে এলে আমরা বলি যে শান্তিনিকেতনে চলে এসেছি। হ্যাঁ, তো আপনাকে কিন্তু আমি কটা প্রশ্ন করব। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। আপনার যদি সময় থাকে। আপনি খুব ব্যস্ত লোক, আপনি একজন আর্কিটেক্ট, আপনি একজন শিল্পী, এবং সব দিক থেকে একটা বিজনেসম্যানও আপনি। হ্যাঁ, সফল বিজনেসম্যান বলবো। আচ্ছা, আপনি এই যে দুটো বাড়ি পাশাপাশি দেখছি, এই দুটো বাড়ি কবেকার বাড়ি? আমাদের এই পাশে যে বাড়িটি, সেটি আমাদের দিদির বাড়ি। আচ্ছা, সেই বাড়িটি সবার আগে হয়েছিল। সেটা হয়েছিল সম্ভবত 2002-03 এরকম একটা সময় হয়েছিল, এবং আমাদের বাড়িটা হয় 5-6 এই আচ্ছা, একটা সময় হয়েছিল। আহ, আসলে এই বাড়িটি বিখ্যাত হওয়ার কোনো কারণ বোধহয় হ্যাঁ, ছিল না। হ্যাঁ, হ্যাঁ, আমরা সাধারণ একটা বাড়ি করেছিলাম মনের ইচ্ছে থেকে, যে ঠিক আছে আমরা একসঙ্গে থাকবো। আচ্ছা, সে কথা ভেবে দুটো বাড়ির ওটাই করেছিলেন। পরিকল্পনা, দুটো বাড়ি করা। পরবর্তী সময় আমাদের এই অংশের যে প্রাকৃতিক সৌন্দর্য, হুম, সামনে এই যে জঙ্গলটা আপনারা দেখছেন, হুম, হুম, এই জঙ্গলটা নিয়ে এই বাড়িটার আলটিমেট যে অ্যাম্বিয়েন্সটা তৈরি হয়, সেই অ্যাম্বিয়েন্সটা দেখেই আমাদের যিনি পরিচালক বেলা শেষে হুম, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, হুম, উনি একবার এখানে শুট করতে আসেন। আচ্ছা, আচ্ছা, হুম, 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 দেখে ওনার বাড়িটি পছন্দ হয় এবং শুট করতে এসেই বাড়িতে ছিলেন। তখন সেই বাড়িটি পছন্দ হয় বলে এই বাড়িতে বসেই তিনি বেলা শেষ এবং বেলা শুরু চিত্রনাট্য লেখেন। আচ্ছা, তিনি এবং নন্দিতাদি, হ্যাঁ, নন্দিতা দাশগুপ্ত। হ্যাঁ, 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 বেশ নাম করে ফলে মহিলা। হ্যাঁ, তিনি এবং তিনি একজন বিখ্যাত নন্দিতা রায়, তিনি একজন বিখ্যাত আর্ট ডিরেক্টরের ওয়াইফ হুম, অলসো। কার বলুন? আচ্ছা, নীতিশ রায়ের ওয়াইফ উনি। নীতিশ হুম, রায় হুম, তিনি হুম, দীর্ঘদিন বোম্বেতে হুম, হুম, ছিলেন এবং হুম, দীর্ঘদিন বহু সফল সিনেমার আর্ট ডিরেক্টর ছিলেন। এখনো কাজ করছেন সমান তালে হুম। নীতিশ দা। আমরা তার দীর্ঘ জীবন কামনা করি সবসময়। নন্দিতাদি এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় দুজনে মিলে আচ্ছা, তখন শুভপ্রসাদ যে আর্টিস্ট, ওনার কথা বলছেন নাকি? শিবপ্রসাদ মুখোপাধ্যায় উনি নাট্যকার। আচ্ছা, নাট্যকারের কথা। এবং আহ, উনি এইখানে বেশ কয়েকটি সিনেমা করেছিলেন আগে, ইচ্ছে করেছিলেন, হুম, আহ, এবং আহ, আরো অন্যান্য অনেক সিনেমা করেছিলেন। হুম, তো তার ফলশ্রুতি স্বরূপ এখানে উনি আহ, সম্ভবত ইচ্ছে দিয়ে শুরু হয়েছিল ওনার কাজ। আহ, তার পরবর্তী সময় উনি এখানে এই সিনেমার পরিকল্পনা করেন এবং সিনেমাটি হিট করে। হুম, 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 হুম। সিনেমাটা হিট করে বেশ। বেলা শেষের কথা বললেন তো? বেলা শেষে কথা বলে পরবর্তী সময় তার বেলা শুরুও হয়েছিল। আচ্ছা, বেলা শুরুটা কবে হয়েছিল? বেলা শুরু হয়েছে আনুমানিক এই ঠিক কোভিড এর আগে আগে, আচ্ছা, কোভিড এর আগে। 16-17 আর বেলা শেষে তো বোধহয় 15 হয়েছিল। 2014। 14-15-তে বোধহয় রিলিজ হয়েছিল, আমি যতটুকু জানি। ওটাই। তো আপনি কি মানে আমার খুব অবাক মনে হয় কি জানেন তো, অবাক মনে হয় যে এখানে যে অ্যারেঞ্জমেন্ট, আপনার থাকার যে অ্যারেঞ্জমেন্ট আছে এবং যে পরিমাণ রেন্ট নেওয়া হয়, এটা দিয়ে যে কোনো কেউ একটা হোটেলে থাকতে পারে, তাই না? হোটেলে থাকতে পারে, কিন্তু এটার অ্যাটাচমেন্ট ইজ কোয়াইট ডিফারেন্ট। হ্যাঁ, এটা যে একটা একটা মেন্টাল অ্যাটাচমেন্ট কোয়াইট ডিফারেন্ট। হ্যাঁ, এবং এই জন্যই কিন্তু মানুষ বেশিরভাগ সময়, যেমন আমাদের যে আমরা দু রাত্রে ছিলাম, আমরা প্রায় 21 জন, সব মিলে 20-21 জন ছিলাম। তো এটাতে আমার যে ভাগ্নি আছে, ওর ম্যারেজ অ্যানিভার্সারিতে ও নিমন্ত্রণ করেছে। তো ও বললো যে না, না, এটা একটা একটা লিজেন্ডারি অ্যাটাচমেন্ট। তো সুতরাং আমি ওদিক থেকে প্রেফার করছি যে এখানে আসুক। হ্যাঁ, এখানে সবাই এসে আম, এই অ্যাম্বিয়েন্সটা পাক আর কি। এটা তো এদিক থেকে আপনি খুব সফল, আমি বলবো যে ভীষণ সফল। আপনি কি সিনেমার সাথে অথবা চলচ্চিত্রের সাথে কোনোভাবে জড়িত কি? দেখুন, চলচ্চিত্রের সঙ্গে আমি সরাসরি সেভাবে জড়িত নই, কিন্তু চলচ্চিত্রের অনেক অংশের অনেক শিল্পীদের সঙ্গে, কলাকুশলীদের সঙ্গে আমার যোগাযোগ আছে। তাই? অন্তত ছবি আঁকার সূত্রেই আছে। আচ্ছা, হুম, আপনি একটা কথা ঠিকই বলেছেন, আমাদের
রেন্টটা নিয়ে তো একটা অনেক লিজ মানুষ থাকতে পারে, এক্স্যাক্টলি হোটেলের থেকে এটা কেন আলাদা? এক্স্যাক্টলি তাই এক্স্যাক্টলি তাই। এখানকার পরিবেশ, হ্যাঁ আমার সারা বিশ্ব থেকে সংগ্রহ করা যত আর্টিফ্যাক্টস তার অনেকাংশই আমি এখানে রেখেছি। এই বাড়িটা আমার ভালো লাগার, কখনো এটা হোমস্টে হয়ে উঠবে এটা ভাবিনি, তাই, কিন্তু কি কি ভাবে হয়ে গেল সেটা বলতে পারি, সেটা বলতে পারছেন না। কিন্তু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ এবং আমাদের এখানকার আতিথেয়তা সবাইকে মুগ্ধ করে, এখানকার এক্স্যাক্টলি তাই রান্নাটা এক্স্যাক্টলি ভীষণ তাই ঘরোয়া রান্না, সেই এক্স্যাক্টলি রান্নাটা তাই। সবাই খেতে পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ এইসব করে কি করে জানো আমরা ধীরে ধীরে এটা একটা হোমস্টেতে এটা পরিণত হয়েছিল। এক্স্যাক্টলি তাই। আমার তো মনে হয়েছিল যে কখনো যদি রিটায়ার করি তাহলে আমি এখানে এসে থাকবো এবং ছবি আঁকবো, গুড, ভেরি লিখবো, গুড। গান শুনবো, বাজনা বাজাবো। এই ব্যাপারগুলোকে বা এই ধারণাগুলোকে মনে মনে পোষণ করেছিলাম, কিন্তু যত সময় যাচ্ছে তত এত বেশি জড়িয়ে পড়ছি, পড়ছেন। তাতে আমার মনে হচ্ছে না হ্যাঁ, আমার তাই। retirement সময় আসবে আবার। আচ্ছা, তো এভাবেই চলছে। সবাই বললো আপনার রান্না অপূর্ব এবং এটাতে এত বাঙালির ছোঁয়া পাওয়া যায়। হ্যাঁ, বাঙালি এতটাই ছোঁয়া পাওয়া যায়, আমি কিন্তু আমার মনে হয় না যে কোনো হোটেলে গিয়ে পাবো। হ্যাঁ, এদিক থেকে আমি বলবো যে সেটাও আপনার কিন্তু একটা আর্টিস্টিক মাইন্ডসেটের একটা অংশ হয়তো। আমার মনে হয় কালকে খেলাম কি কি খেলাম জানি, মানে এমন কিছু খেলাম আমি ঠিক নাম মনে করতে পারছি না, কারণ আমি খুব একটা জানি না অত কিছু। খুব ভালো লাগলো। আমার মনে হলো যে এই ছোটবেলায় আমার মা যে রান্না করতো, হ্যাঁ সেটাই বোধহয় আমি খাচ্ছিলাম ওখানে। হ্যাঁ বলুন তো, খাওয়া সম্পর্কে বলুন একটু। দেখুন, খাওয়া তো বাঙালির সহজাত। হ্যাঁ হ্যাঁ আর যখন বাড়িতে এসেছেন, হ্যাঁ একটা হোমস্টেতে উঠেছেন, হোম অ্যান্ড স্টে, হোম ইজ ইয়োর হোম, এক্স্যাক্টলি আপনার বাড়িতে থাকছেন, হ্যাঁ সেক্ষেত্রে তো বাড়ির রান্না খাওয়াটাই স্বাভাবিক। এক্স্যাক্টলি। না না, ওদিক থেকে সেখানে আপনি একেবারে সাকসেসফুল ওদিক থেকে। আমরা চেষ্টা করছি ভালো রান্না, ঘরোয়া রান্না, একটু কম তেলে রান্না, আহ যেভাবে স্বাস্থ্যকর ভাবে রান্নাটাকে পরিবেশন করা পরিবেশন যায় করা যায়। সেভাবেই আমরা চেষ্টা করে রেখেছি আজকে। আচ্ছা সৌমিত্রদা, শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় আহ, এখানে যতদিন ছিলেন, ততদিন সৌমিত্রদা এবং সাথী লেখাদি তারা এই বাড়িতেই শুটিং এর সময় রান্না খেতেন, তাই এখানকার রান্নাই খেতেন। তো তারা অত্যন্ত প্রশংসা করেছেন। আমরা চেষ্টা করেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন পুরনো রান্নাগুলোকে ফিরিয়ে আনা, আচ্ছা হ্যাঁ বেশ কিছু ঠাকুরবাড়ির রান্নাকে এখানে আচ্ছা ইনপুট আচ্ছা করা, হ্যাঁ হ্যাঁ বেশ কিছু পুরনো বাংলার রান্না ইনপুট করা। এটা স্বাভাবিকভাবেই ঘুরে আসে যে যখন আপনি আসছেন একটা বাড়িতে থাকতে, সেখানে বাড়ির রান্না পাওয়াটাই স্বাভাবিক, এক্স্যাক্টলি তাই। আর সেই স্বাদটাই দেওয়ার চেষ্টা আমরা করেছি। না না, ওদিক থেকে আপনি একেবারে 100% সাকসেসফুল আমি মনে করব। সত্যি আমি 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 বহুদিন বাদে বাদে আমি ইন্ডিয়াতে আসি, কিন্তু আমি এই দুদিনের খাওয়া যে খেলাম, আমি সত্যি আমি একটা, আমার মনে হয় যে আমার মায়ের আমন্ত্রণ রইলো বারবার যে আসুন। আমার মায়ের হাতে যে রান্না, যে ইনগ্রেডিয়েন্টস যেগুলো দিয়ে করতো ঠিক ওইভাবেই করতো। আর আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, যেটা আমি অন্য কোথাও দেখিনি, মাটির চুলোতে রান্না করা। মাটির চুলো এবং ওই যে শিলে পেশা মশলা, হ্যাঁ হ্যাঁ ওটা সেটা আমরা দেখেছি। এখনো রেখেছি। হ্যাঁ ওটা আমি দেখেছি। আমি ওদিন ঘুরে ঘুরে দেখলাম। আর ওই ছেলেটাকে বললাম, তাপসকে আমরা বললাম যে এখনো অনেক সময় শীতকালটায় মাটির হাঁড়িতে ভাত রান্না করে খাওয়াই, হ্যাঁ মাটির হাঁড়িতে বা কড়াইয়ে মাংস রান্না করে খাওয়াই, কাঠের আছে। কাঠের আছে, এইগুলোতে কিন্তু একটা দ্যাট অন্য ইজ ধরনের এক্স্যাক্টলি একটা গ্রামীণ ছোঁয়া আছে। হ্যাঁ হ্যাঁ এই ছোঁয়াটাকে টেস্টটাও একেবারে নেবার ভিন্ন। চেষ্টা টেস্টটাও করি। একেবারে তার ভিন্ন। টেস্টটা আলাদা হয়। হ্যাঁ একেবারে আসলে ভিন্ন। যদি কোনোভাবে কারো শৈশবটাকে একটু ফিরিয়ে আনা যায়। এক্স্যাক্টলি। না, খুব খুব ভালো। আমি আমি আই কুড চেরিশ মাই বয়হুড। আমি যখন খাচ্ছিলাম, যদিও বা আমি ভাত খুব একটা খাই না, কিন্তু যখন খাচ্ছিলাম তখন আমি আমি ফিরে গেছিলাম। আমি Thank you. অনেক পেছনে ফিরে গেছিলাম, আমার মায়ের হাতের রান্না কি করে এটা। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এগুলো নিয়ে? দেখুন, আমার পাশে আরেকটা জায়গা নেওয়া আছে, আরেকটা হোমস্টে করার ইচ্ছে আমার আছে। আচ্ছা এই হোমস্টে এর সফলতার পরে আমার মনে হয়েছে যে আরেকটা করলে কেমন হয়, আমার ইচ্ছে আছে। তো
এই মুহূর্তে এত কাজে ব্যস্ত, প্রজেক্টস নিয়ে ব্যস্ত কলকাতায়, তো আমরা এটাকে ঠিক ভালোভাবে এই মুহূর্তে ধরে উঠতে পারছি না। আচ্ছা। হুম হুম। চেষ্টা আছে। ও, আর এই বাড়িটা যদি একটু এক্সপ্যান্ড করতে পারি সেই চিন্তাও মাথায় আছে। আহ, দেখছি কি করা যায়। গুড। আর রবীন্দ্রনাথের গান আমার খুব মনে পড়ে। বলুন। এই মুহূর্তে মনে পড়ছে, উনি লিখেছিলেন, এমনি ভাবে যাই যদি দিন যাবো। দিন তো চলছে, আপনারা That's good. আসছেন, That's good. আপনাদের ভালো লাগছে, That's good. এখানকার শিল্পের ছোঁয়া, এখানকার রান্না, হুম হুম। এখানকার আতিথ্যতা সব নিয়ে আপনাদের সঙ্গে কিন্তু আমরা আছি। সত্যি তাই। না, আপনারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, এই আমি কাল- আপনাদের গতকাল একটা ফিলিংস আমার, আমি বলছি, এই যে সামনে যে এটা কি শালবাগান, সোনাঝুরির জঙ্গল, কি কি শোনা, সোনাঝুরির জঙ্গল। আমি ইচ্ছা করে হারিয়ে গেছিলাম, বুঝতে পারছেন, একদম ইচ্ছে করে কিন্তু হারিয়ে কোথাও গেছিলাম, আমার হারিয়ে যাওয়ার নেই মানে। এক্স্যাক্টলি ইচ্ছে করে হারিয়ে গেছিলাম। আমি বুঝতে পারছি না, বেরোতে পারছি না কোনোভাবে, কিন্তু তারপরেও যে এই যে হারিয়ে যাওয়ার যে ফিলিংসটা, দ্যাটস কোয়াইট ডিফারেন্ট, সত্যি ডিফারেন্ট ছিল আমার। হ্যাঁ, তারপর প্রায় ভেতরে প্রায় ঘুরে নিলাম, প্রায় 1 ঘন্টা ধরে ঘুরলাম। হ্যাঁ, ঘুরে 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 সন্ধ্যা হয়ে গেল। বাহ, হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেল, তারপর লাইট দেখে দেখে টুকটুক টুকটুক করে একটা বাচ্চাকে জিজ্ঞেস করলাম, একটা আদিবাসী মহিলাকে জিজ্ঞেস করলাম যে আমি কি করে বের হবো। হ্যাঁ, দ্যাটস অ্যানাদার ফিলিং, আই এম টেলিং ইউ। আমি আমি পৃথিবী ঘুরে কোথাও পাইনি। খুব হ্যাঁ, সুন্দর। এটা একটা অ্যানাদার ফিলিং ছিল আমার জন্য। তো আমি খুব খুশি হলাম। হ্যাঁ, আমি ডেফিনেটলি আমার ব্লগটা আমি আই উইল ডিসেমিনেট ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি এটাকে ঠিক করে আমি ডিসেমিনেট করব। আর যোগাযোগ থাকবে, আপনি যোগাযোগ রাখবেন। আর আপনি যদি আপনিও সুস্থ থাকবেন, হ্যাঁ, ভালো থাকবেন। yes. বেলজিয়ামে গিয়ে আমাদের ভুলে যাবেন না। না না না, ভুলবো কি করে ভুলবো, পৃথিবীর এত। আসুন, যখন আপনি কলকাতায় আসবেন অবশ্যই আপনি এখানে আসবেন, আপনার কিন্তু আমন্ত্রণ রইলো। থ্যাংক ইউ। না না, কি করে ভুলি, পৃথিবীর এত জায়গাতে গেছি আমি, বুঝতে পারছেন, কিছু কিছু জায়গাতে কিছু কিছু লোকজন এতটা ছাপ দিয়ে দেয়, ওটা ভোলা যায় না, ওটা ভোলা যায় না। এই যে আপনার যে এত বড় বাড়ি, এত বড়, আমি কিন্তু এক্সপেক্ট করিনি যে আপনি অত অ্যামাকেবলি আপনি অ্যাটাচ হবেন, অত সহজভাবে আমাকে বলবেন যে ঠিক আছে আমি আপনাকে একটা ইন্টারভিউ দেবো। হ্যাঁ, দ্যাট ইজ কোয়াইট এনাফ আমাদের জন্য, কিন্তু এটা অনেকটাই। না, ধন্যবাদ। হ্যাঁ, অনেকটাই। ধন্যবাদ। ওকে, আচ্ছা, ভালো না থাকবেন না সবাই। না না না, আমি আরেকটা জিনিস আমি জানতে, আপনার পরিবার সম্পর্কে যদি আপনার ছেলে মেয়ে কি। আমি আমার স্ত্রী, তিনি শিক্ষিকা পেশায়, আচ্ছা। এবং আমার একটি সন্তান, সে ছেলে, হুম। সে আর্কিটেক্ট। ও তাই, বাবার সে সেই। এখন নয়ডাতে স্টুডিও সিম্বায়োসিসে চাকরি করে, আচ্ছা 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 সেখানেই থাকে। যখন কলকাতায় আসে সেও এখানে আসে, আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড, আমরা তখন একটু ভেরি enjoy গুড, করি। ভেরি গুড। না না, আপনি এত বড় এত কিছু করলেন, এই জন্য একটু জানতে ইচ্ছে করে যে আপনার নিজের পরিসরে জায়গাটা, আপনার জায়গাটা কোথায়, হ্যাঁ, আপনার সংসার কি, আপনার আশেপাশে কারা আছে, এটুকু জানতে চেষ্টা করলাম। ওকে, নমস্কার। হ্যাঁ, ভালো আমি থাকবেন আমি সবাই। ডেফিনেটলি যখন আসবো আমি আপনাকে যোগাযোগ করব, যোগাযোগ করে আমি একসময় আসবো, একটা সন্ধে কাটাবো একেবারে, আহ, অনেক গল্প নিয়ে কাটাবো। হ্যাঁ, কলকাতার শিল্পী মহলের অথবা শিল্প সাহিত্য নিয়ে আমি আমি একটা সময় খুব ভালোবাসতাম, খুব ভালোবাসতাম, সে দৌড়ে গিয়ে চলে যেতাম বঙ্গ সংস্কৃতি, তখন মনে আছে তো, আপনি অবশ্য আমার অনেক ছোটই হবেন, অনেক ছোটই, তখন এই রাতে বসে, সারা রাত বসে শুনতাম। হ্যাঁ, এই এই গল্পগুলো, তারপর ক্যালকাটা সিনেমা ইনস্টিটিউটের গল্প, তারপর বিভিন্ন নাম করা যেসব শিল্পী এখন তারকা যারা ছিল, ওদের কাছাকাছি আসার গল্প, সবকিছু মিলেই হয়তো আপনার সাথে গল্প করবো একটা সময়। ওকে, নিশ্চয়ই, অপেক্ষায় রইলাম। নাও, নমস্কার। আমি লেখাগুলো দেখছি, এগুলি ইনফ্যাক্ট গীতাঞ্জলির থেকেই উঠানো লেখাগুলো, ইনফ্যাক্ট কবিতাগুলো এখানে। ছালের ফুল ফোটার বেলা, মধু কাঙালি লোভীর মেলা, চিরমধুর বধুর মাথা, সে ফুল তার হৃদয়ে হবে। এই যে গেটটা আছে, গেট খুলে আমি ঢুকছি, সামনেই রবি ঠাকুরের একটা মূর্তি, দেখুন, খুব ছিমছাম সুন্দর সাজানো বাড়ি।
একটু ঐতিহ্যের ছাপ আছে, অ্যারিস্টোক্রেসিস ছাপটা এখানে রয়ে গেছে। এই দুটো বাড়ি মিলেই বেলা শেষে বাড়ি এগুলো বলা হয়। আর এই বাড়ি হলো এটাতে ভাড়া দেওয়া হয়, আপনি ইচ্ছে করলে একটা রুম হিসাবে ভাড়া নিতে পারেন অথবা পুরো বাড়িটা ভাড়া নিতে পারেন। তো রুম হিসাবে যদি ভাড়া নেন তাহলে গড়ে চলে আসবে প্রায় ধরুন এক একটা রুমের ভাড়া অ্যারাউন্ড 2,500 টাকা থেকে 3,000 টাকা চলে আসবে এক একটা। আর এখানে খাওয়াটা প্রচন্ড ভালো। এখানে যে কেয়ারটেকার আছে ও নিজেই রান্না করে খাওয়ায়। তো আপনি যেভাবে খেতে চাইবেন ঠিক ওইভাবেই আপনি আগের থেকে বলে দেবেন, ওরা তৈরি করে দেবে। আমি তো খুব ভালো খেয়েছি এখানে, আমি 2 দিন ধরে খাচ্ছি। ভীষণ ভালো খেয়েছি ওটা। হ্যাঁ, এখানে থাকাটা খুব একটা লাক্সারি নয়। আপনি যদি ইফ ইউ কম্পেয়ার দিস অ্যাকোমোডেশন উইথ 4 স্টার হোটেল 3 স্টার হোটেল, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। কিন্তু এটার যে অ্যাটাচমেন্ট, যেটা মেন্টাল অ্যাটাচমেন্ট, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমি এখন কথা বলবো শ্রীমতী সুনিতা সমদ্দার এবং শ্রীমতী অর্পিতা পালের সাথে। এদের সাথে থাকবেন মিস্টার স্বপন পাল চৌধুরী। এরা এখানে দুরাত ছিলেন। ওনাদের মুখেই শুনুন এখানে থেকে ওনাদের আবেগ এবং অনুভূতির কথা। আমি প্রথমেই সুনিতা সমদ্দারের কাছে যাচ্ছি। আমি প্রথম যার কাছ থেকে জানতে চাইবো ওই ভদ্রমহিলা, উনি একজন কলকাতার স্কুলের শিক্ষিকা। আমি ওনার কাছ থেকে জানতে চাইবো উনি দুরাত এখানে ছিলেন। আপনার কি নাম? সুনিতা সমাদ্দার। সুনিতা সমাদ্দার। আপনি বোধহয় স্কুলে পড়ান বোধহয়, তাই না? হ্যাঁ, আমি একটা প্রাইমারি স্কুলেই পড়াই, ওখানকার মানে ইনচার্জ। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আপনি এখানে দুরাত ছিলেন। হ্যাঁ, তো আপনার ফিলিংসটা যদি আমাকে বলেন যে এখানে দুরাত ছিলেন, হোটেলের সাথে আপনার ডিফারেন্সটা কি, এখানে থাকার আপনার যে অভিজ্ঞতা ওটা কেমন, ওটা যদি একটু যদি বলেন। এখানে ধরুন আমরা একটা পুরো ফ্যামিলি এসেছি, তো শান্তিনিকেতনে আমরা এসেছি, কিন্তু এখানে এসে শান্তিনিকেতন মানে একটা যেন শান্তির নীড়েই আমরা পৌঁছে গেছি। এত সুন্দর এখানকার ব্যবস্থা, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তার সাথে বাঙালি খাওয়া দাওয়াটা তো ভীষণ ভাবে মন কেড়েছে। যে একদম বাঙালি পরিবেশ, আমাদের মনেই হচ্ছে না যে আমরা বাইরে থেকে এসেছি, মনে হচ্ছে যেন এটাই আমাদের নিজস্ব বাঙালিয়ানা। এবং এখানে আমরা 2 রাত্রি থেকে দিন রাত সব জায়গায় মোটামুটি কাছাকাছি ঘুরলাম, কিন্তু অসাধারণ লেগেছে। মানে এখানকার কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যায় না। এত সুন্দর কবিগুরুর জায়গায় এসে নিজেকে মানে প্রকাশ করতে পেরেছি বা অনুভূতি হয়েছে আর কি। এই যে বেলার শেষের নামটি, এই যে হোমস্টে বেলার শেষের নামটি, এই নামটিতে অ্যাকচুয়ালি এটাই বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে অ্যাট্রাক্ট করে। একটা মানসিক দিক থেকে একটা ব্রিজ তৈরি হয়ে যায়। এমন একটি জায়গাতে এসছেন, এবং এবং শুধুমাত্র তাই নয়, এখানে এমন একটি চলচ্চিত্রের জন্ম হয়েছে যেটা আধুনিক আমাদের চলচ্চিত্রের সময়কার একটা বেশ লেজেন্ডারি একটা চলচ্চিত্র। যে এক ভদ্রলোক 50 বছর বিবাহ বার্ষিকীতে এসে উনি বললেন যে উনি একা থাকবেন। দ্যাটস এ ওয়ান্ডারফুল থিং। এই যে মেলোড্রামা একটা, এটাকে আপনি কিভাবে আপনার থাকার সাথে এবং এই যে দালানগুলো যে দেখছি এটার সাথে আপনি কি করে অ্যাটাচ করছেন, কি করে? দেখুন, এখানে বেলা শেষে মানে সিনেমাটার নাম বেলা শেষে, কিন্তু আমাদের এখানে এসে মনে হচ্ছে যেন আমাদের বেলা শুরু হলো, অর্থাৎ কি জীবনের একটা নতুন অধ্যায় আমরা পেলাম। যেটা আমরা দেখেছি সেটা তো অনুভব করেছি, কিন্তু এখানে এসে এত অভিজ্ঞতা মানে এত অনুভূতি হয়েছে যে এটাকে আমরা বেলা শেষে বলতে পারছি না, মনে হচ্ছে যেন বেলা শুরু, আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু এখান থেকে। হ্যাঁ, বলুন। আমি সামনের দিকে দেখছি যে বেলা শুরু, আমি দেখছি। হ্যাঁ, এটা বেলার শেষে যখন ছবিটি শেষ হয়ে যায়, তার মানে রিলিজ হওয়ার পরে বেশ কয়েক বছর পরে বেলা শুরুটা শুরু হয় এখান থেকে। তো আমি বেলা শুরুটা মানে দেখে সেই হিসেবে কিন্তু বলছি না, এটা আমি আমার অনুভূতি থেকে বলছি। মানে বেলা শেষে যেটা শেষ হয়ে গেছিল, কিন্তু আমরা এখানে এসে মনে হচ্ছে যেন বেলা শুরুটাই আমাদের বেশি এফেক্ট করছে, এবং আমরা এটাতেই বেশি মানে আপ্লুত হয়ে গেছি।
এটা হলো যে আমরা যারা একটা সময় চলে এসেছি, আমাদের জীবনের একটা সময় চলে এসেছে, আমরা মনে করি যে আমাদের বেলাটা শেষ হয়ে গেছে, না? কিন্তু বলছেন যেটা, এটা দিস ইজ সামথিং ওয়ান্ডারফুল, এটা খুব ভাবার ব্যাপার যে আমরা বেলা শুরু করেছি আমরা। হ্যাঁ, হ্যাঁ, আমরা যদি এটা ভাববো না এটা যদি যে নিজেদের মনে যদি নিতে হ্যাঁ, পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা অনেক দিন ধরে বেঁচে থাকতে পারবো, হ্যাঁ, কারণ এবং আমাদের আনন্দ নিয়ে মানে কি বলবো, অনুভূতিটা অনেক বেশি হবে আমাদের। মানে আমরা আরো নতুন করে প্রেরণা পাবো, নতুন করে বাঁচার। এখন আমরা ভাববো না যে আমি, ধরুন আমার বয়স 60, হুম, 60, কিন্তু আমি এটা ভাববো না যে আমরা শেষ পর্যায়ে এসেছি। আমরা আবার নতুন আমরা পর্যায় নতুন থেকে, করে শুরু করছি। জীবনের নতুন পর্যায় থেকে আরেকটা পদক্ষেপ নিয়ে শুরু করবো। ভেরি গুড, আমি খুব খুশি হলাম, আমি নিজেও খুব ইন্সপায়ার্ড হলাম আপনার কথাতে, যে বেলা শেষ নয়, আমাদের বেলা বেলা শুরু শুরু হলো, হলো। বেলা শুরু হলো। নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। নমস্কার। আবার কোথাও কখনো দেখা হবে হয়তো আপনার সাথে, খুশি হলাম আমি। নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি তো দুরাত এখানে ছিলেন, আপনার অভিজ্ঞতা যদি আমাকে যদি জানাতেন একটু, যে আপনি কি ফিল করেছেন, আপনি নামটার সাথে আপনার থাকার যে ফিলিংসটা, এখানকার খাওয়া দাওয়ার সাথে যে আপনার থাকার যে ফিলিংসটা, আপনি যদি ওটা একটু ছোট করে জানাতেন আমাকে। নিশ্চয়ই। আমরা এখানে শান্তিনিকেতনে প্রচুর হোমস্টে আছে, তার মধ্যে এই বেলা শেষেতে বেছে নেওয়ার প্রধান কারণই হচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। শুধু বলা যায় না, প্রচুর এখানে হোমস্টে, প্রচুর বড় বড় 5 স্টার হোটেল, অনেক কিছু এখানে রয়েছে, কিন্তু বেলা শেষের মধ্যে যে একটা প্রকৃতির কোলে বেড়ে ওঠা একটা সৌন্দর্য, যে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আমরা কলকাতা থেকে ছুটে আসি এই বোলপুরে, সেটা আমরা পেয়েছি। শুধু বাড়ি নয়, বাড়ির সাথে সাথে ঝোড়াঝুড়ির এই জঙ্গল, যার ছোট ছোট পাতা ঝরে পড়া প্রতিটি মুহূর্ত যেন আমাদের মনকে একটা দারুণ একটা অনুভূতি দিচ্ছে, আমাদের মনকে সতেজ করে তুলছে, যেটা আমরা বোলপুরের অন্য কোনো জায়গায় হয়তো পেতাম না। তার জন্যই আমাদের এই বেলা শুরুটাকে বা বেলা শেষ যেটাই বলি না কেন, সেটাকে মানে বেছে নেওয়া। শুধু বাড়িটা দেখতে যে সুন্দর তা নয়, এখানকার খাওয়া দাওয়া একদম দারুণ। মনে হচ্ছে যেন আমরা বাড়িতে বসে যা অর্ডার দিচ্ছি, যে ব্যবহার তো মানে অসাধারণ অসাধারণ। শুধু আমরা কতবার যে চা খাচ্ছি, ওদের যে কতবার যে আমাদের পরিবেশন করছে কি বলবো, ভীষণ ভালো খাওয়া দাওয়া, পুরো বাঙালিদের মতো, ভীষণ ভালো, ভীষণ ভালো। আমার বিউটিফুল একটা বন দেখছি, আমার মনে হয় এগুলো কিন্তু শাল বন অথবা কিছু একটা হবে, আমি জানি না। হ্যাঁ, আপনার কেমন ফিলিংস? আমার তো প্রচন্ড ভালো লাগছিল যে এখানে আমি নিজে হারিয়ে গিয়েছিলাম, নিজে ইচ্ছে করে হারিয়ে গিয়েছিলাম। যেন মনে হচ্ছে আমি ছোটবেলায় ছুটে যাই, এই প্রতিটি গাছের পাতায় মানে ডালে লুকিয়ে লুকিয়ে খেলি। আমাদের সাথে প্রচুর বাচ্চা হয়েছে, প্রতিটি বাচ্চার সাথে আমরা এখানে লুকোচুরি খেয়েছি। হ্যাঁ, তো আমরা সেই ছোটবেলায় ফিরে যেতে পেরেছি। শুধু তাই না, এত সুন্দর এত সুন্দর, এখানে কতগুলো পাখি, বিভিন্ন ধরনের পাখি। আমি একটা হলুদ পাখিকে দেখে তার পেছনে কিছুক্ষণ দৌড়ালাম। এই যে একটা সুন্দর অনুভূতি, কি যে বলবো। তাই তাই আপনি জানেন তো যে এখানটায় অনেক কটা ছবি, তার মানে ফিল্মের অনেক কটা শুটিং হয়েছিল হ্যাঁ, এখানটাতে। এই জন্য এটা ফেমাস হয়ে উঠেছে। আমাদের হ্যাঁ, ফেমাস নন্দিতা সেন এবং শিবপ্রসাদের এক্স্যাক্টলি। যে নতুন যে বেলা শুরু বা বেলা শেষ, এখানে বেলা শুরুটাই এখানে শুটিং হয়েছিল, হুম, হুম, যার হুম। শুটিং এর জন্য এটা ফেমাস হয়ে উঠেছে, এবং যার জন্য মানে আমরাও একটুখানি সেটা দেখেই আমরা জানতে পেরেছি যে হ্যাঁ, কত তাই। সুন্দর একটা জায়গা এখানে রয়েছে। এই শুনুন, আমি একটা একটা ব্যাপারটা কি জানো তো, আমি একটু আগে আমার ইন্টারভিউ হলো এক ভদ্রমহিলার সাথে, উনিও শিক্ষিকা, তবে একটু একটু বয়স্ক হয়ে গেছে, আমাদের কাছাকাছি অথবা আমার ছোটই হবে। তো উনি বললেন যে আমাদের কিন্তু বেলা শেষ কিন্তু আমরা মেনে নিতে পারি না, আমরা বেলা শুরু। হ্যাঁ, তাহলে আমরা বেঁচে থাকতে পারবো। কিন্তু আপনার ব্যাপারটা তো, আপনার তো সত্যিই তো আপনার বেলা শুরু। হ্যাঁ, বেলা শেষ বা শুরু বলে কিছু না, মনটা হচ্ছে আমাদের হাতে, আমরা যেমন ভাবে সেই মনটাকে পরিচালনা করব। সুতরাং আমাদের কাছে মনটাকে সবসময় বেলা শুরু করে পরিচালনা করব। ভেরি গুড। আমরাও বেলা শেষের দিকে একদিন এগিয়ে গিয়ে যাব, কিন্তু বেলা শেষ বলে তো কিছু নেই। জীবনে প্রতিটি মুহূর্ত নতুন করে গড়ে উঠছে, প্রতিটি মুহূর্তে একটা নতুন অনুভূতি আমাদের প্রতিদিন দিতে থাকছে, ভেরি গুড। এবং সেই নতুন নতুন ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমাদেরকে নতুন নতুন ভাবে জাগিয়ে তুলছে, নতুন নতুন ভাবে আমাদেরকে নতুন একটা প্রজন্মের দিকে এগিয়ে নিয়ে, মানে জন্মের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং আমি এটাতে বিশ্বাস করি না। বেলা স্যার, গাড়ি ঘোড়া, দালান কোঠা, হ্যাঁ, মানুষের কোলাহল,
সবকিছু থেকে পালিয়ে এসে এখানে যে দুদিন রইলেন, অথবা আরো হয়তো সামনের দিকে থাকবেন, হ্যাঁ, আপনার এই এই জিনিসটা কেমন? দুটো কন্ট্রাস্টিং দুটো সিনারিও, একটা হলো যে কলকাতার সিনারিও, একটা হলো যে এখানকার সিনারিও। আপনার এই ফিলিংসটা কেমন? হ্যাঁ, অবশ্যই আমরা তো প্রত্যেক মুহূর্তে কলকাতার এই কোলাহল, এই ব্যস্ত জীবন, প্রতিদিনের এই ছুটে বেড়ানোর জীবনের থেকে ছেড়ে আমরা চলে আসি একটা প্রকৃতির কোলে, যেখানে আমাদের একদম প্রচন্ড ভাবে শান্তি দেয় এবং আমাদের একটা আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের উজ্জীবিত করে। এই যে শান্ত পরিবেশ, এই প্রকৃতি, এই যে পাখি উড়ে যাওয়া, এই পাখিদের উড়ে যাওয়া, ছোট ছোট পাখি, বিভিন্ন ধরনের কোলাহল, প্রতিটি যেন আমাদের মনকে আরো 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 সবুজ করে তোলে, আমাদেরকে আরো নতুন করে নতুন ভাবে আবার একটা কর্মময় Right. জীবনের দিকে এগিয়ে নিয়ে মানে যেতে একটা একটা সাহায্য একটা করে। ইন্সপায়ার্ড করে। দেয় আমাদের ওই অত কর্মব্যস্ত জীবন থেকে একটু ব্রেক দেয়, আমরা আবার একটুখানি উজ্জীবন হই আর কি, উজ্জীবিত হই। আচ্ছা, না না, তাই গুড। জন্যই আপনার ছুটে আসি বেশ প্রতিদিন। মানে খুব ইন্সপায়ারিং। আপনি যে কথা বললেন এটা একটা ইয়াং জেনারেশনের জন্য খুব ইন্সপায়ারিং। একটা শিক্ষিকা হিসেবে আপনি যা বললেন খুব আপনার ইন্সপায়ারিং ওয়ার্ড, খুব ভালো লাগলো, বেশ ভালো লাগলো আমার। আহ, আচ্ছা, আপনার নামটা কি জানা হলো? বোধহয় নাম বোধহয় জানা হয়নি আমার। আমার নাম অর্পিতা পাল। অর্পিতা পাল। হ্যাঁ, আর আপনি একটা স্কুলে পড়ান, আমি একটা স্কুলের শিক্ষিকা। শিক্ষিকা। গুড। আমি খুব খুশি হলাম। আপনার সাথে হয়তো আবার দেখা হবে অন্য কোথাও। হ্যাঁ, তখন আরো কিছু জানতে পারবো। হ্যাঁ। আমি তো না আপনার থেকে অনেক কিছু জানতে পারবো। ওকে দেন, নমস্কার। নমস্কার। আমি এখন ইন্টারভিউ করব, এক ভদ্রলোকের সাথে ইন্টারভিউ করব, যিনি এখানে দূরাত্ম ছিলেন। উনি হলেন একটা সময় ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের উনি এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। তো এখন তো উনি পেনশনে চলে এসেছেন। অফুরন্ত সময়, হ্যাঁ, গল্প লিখেন, গল্প বলেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। ওনার সাথে একটু আমি কথা বলবো। উনিও দূরাত্ম এখানে ছিলেন, ওনার সাথে কথা বলবো। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। 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 আপনি তো এখানে দূরাত্ম ছিলেন এখানে, হ্যাঁ, তাই না? ছিলাম। দূরাত ছিলেন। হ্যাঁ। আমি আপনার একটু অভিজ্ঞতা নিতে চাইছি। হ্যাঁ, 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 হ্যাঁ। আপনার এই যে বেলা শেষে এই নামটির সাথে আপনার মানে কি করে কানেক্ট করতে পারলেন এখানে থাকার ব্যাপারটা, এবং আপনার যে মেন্টাল স্টেটটা আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? অ্যাকচুয়ালি এই যে দুটো পাশাপাশি বিল্ডিং আছে, একটা হচ্ছে সঞ্চয়ন আর একটা হচ্ছে গীতবিতান। অরিজিনাল কিন্তু সঞ্চয়ন এবং গীতবিতান। এখন যেহেতু বেলা শেষে বইটা এই সৌন্দর্যর মধ্যে দিয়ে তোলা হয়েছিল, যার জন্য এখানকার যারা টুরিস্ট তারা বেলা শেষেকেই জানে। তা আমরা যখন এখানে মাঝে মাঝে দেখি যে অটো করে কেউ বলছে এটা এটা কি ওটা কি, মানে এ তো এখানেই শুটিং হয়েছিল, তার মানে এটা একটা টুরিস্ট প্লেস হয়ে গেছে যা মনে হচ্ছে। হ্যাঁ, ওটাই। ওটা এখন অ্যাকচুয়ালি এখন বেলা শেষে মানে এটা যদি আমি বুঝতে পারি, আমার সাথে অভিজিৎ বাবুর সাথে কথা হয়েছে, যে এখানকার যে মালিক ভদ্রলোকের সাথে। তো উনিও বললেন যে এটা যেহেতু একটা শুটিং হয়েছিল এবং খুব একটা লেজেন্ডারি সিনেমা হয়েছিল বাংলা চলচ্চিত্র জগতের, তো এইভাবে এটা নামটা ওটা হয়ে যায়। এবং এটা বলে যে এটাতে আমার নিজের কাছেও ভালো লাগছে যে এরকম একটা নামের সাথে আমার এই 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 যে হোমস্টেটা জড়িয়ে গেছে ওটা। না, আমি যেটা জানতে চাইছি যে আপনি তো একই পয়সা দিয়ে অথবা আরো কম পয়সা অথবা বেশি পয়সা দিয়ে একটা 3 স্টার 4 স্টার হোটেলে এখানে থাকতে পারতেন, কিন্তু এই যে এখানে থাকার সাথে যে আপনি যে মেন্টাল স্টেটটা যে জড়িয়ে আছে, ওটা আপনি কিভাবে দেখছেন? যেমন বেলা শেষে আমি মনে করি যে আমার জীবনটা শেষ হয়ে গেছে, বেলা শেষে বোধহয় আমি এখানে এসেছি, আপনি কি ওইভাবে দেখছেন, নাকি আমি বেলা শুরু দেখছেন? আপনি কোনটা দেখছেন আপনি? কারণ বেলা শুরুটাও কিন্তু এখানে হয়েছিল। একটু বলে রাখি যে শান্তিনিকেতনের এখন যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা, সেটাতে একান্ত আপনভাবে থাকার কিছু কিছু জায়গা আছে, তার মধ্যে এই জায়গাটাও একটা বড় জায়গা। একান্ত আপনভাবে থাকা, একটু নিরিবিলি, একটু সবাইকে নিয়ে থাকা। হ্যাঁ, তা বেলা শেষে আর বেলা শুরু, আমরা দুটোকেই বিশ্বাস করি। বেলা শেষে
যাদের বেলা শেষ হয়ে গেল, আবার একটা প্রজন্ম আসবে তাদের বেলা শুরু। সুতরাং দুটোর এই যে একটা হাইব্রিড করে রেখেছেন উনি, যিনি রেখেছেন, ইটস ওয়ান কাইন্ড অফ হাইব্রিড। এই যে হাইব্রিডটা কিন্তু দুটোই কাজে দেবে। মানে কেউ যদি ইয়াং ছেলেমেয়েরাও আসে, তারা বেলা শুরু করবে, আর যারা আমাদের মতো যারা বয়স্ক লোকরা আসে, তারা বেলা শেষ শেষ করবে। করবে। গুড, গুড। আপনি আপনি এই জায়গাটাকে একটা হাইব্রিড জায়গা হিসেবে আপনাকে আপনি আইডেন্টিফাই করতে চাইছেন, ওটা দ্যাটস গুড, রিয়েলি গুড। আচ্ছা, আপনি আপনি কেমন দেখছেন যে সামনে শালবন? হ্যাঁ, এটা একটা ভীষণ ভীষণ সুন্দর একটা জায়গা। হ্যাঁ, ভীষণ সুন্দর জায়গা। এই শালবনটা আর এই পরিবেশ সবকিছু মিলিয়ে আপনাকে কেমন মনে হচ্ছে? আর আপনি কি মানে হারিয়ে গেছেন, নিজেকে হারিয়ে পরিবেশ গেছেন? নিয়ে আহ, কোনো কথা হয় না, কেননা যেভাবে এই সামনের যে দিকটা, যেটা একটু আগে আপনি দেখালেন, হ্যাঁ, আবার পেছনের একটা দিক ভাবে দেখালেন, এই যে কম্বিনেশন গুলো আমরা বোধহয় আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এবং আমরা এই জিনিসটাকে প্রকৃতি নিজে নিজেই কিন্তু ধরে রাখবে। মানে আমরা যদি বিশ্বাস করি যে প্রকৃতির অবিনিশতবাদ সূত্র, লাইভ ডিভাইনেও কিন্তু সেটা বলা আছে, কোনো কিছুরই কিন্তু মৃত্যু নেই। সবাই বলে কি এই তো চলে গেল চলে গেল, হারিয়ে গেল হারিয়ে গেল, কোনো কিছু হারায় না। তার নতুন উদ্ভাবনা একটা শক্তি নিয়ে সে পরবর্তী প্রজন্মের জন্য কিন্তু নিয়ে আসে। আচ্ছা, আপনি কি মনে করেন যে কবিগুরু যে লিখে গেছেন, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা? হ্যাঁ, আপনি কি এই কবিগুরুর এই দুটো লাইন আপনি কতটুকু অনুধাবন করতে পারেন হ্যাঁ, এখানে এসে? অনুধাবন মানে কি, আসলে কবিগুরুর চেনা, কবিগুরুকে চেনা হয়তো এই জন্মে হবে না। মানে উই আর ফলোইং দ্য ফুটপ্রিন্টস অফ কবিগুরু, বাট কজন এটার মধ্যে ডুব দিয়ে এটাকে অনুভব করে, যেটা আপনি আমাকে প্রশ্ন করলেন যে অনুভবটা একটা অনুভূতির মাধ্যমে আসে। যে অনুভূতিটা এখানে আসলে হয়তো রং বেরঙের বিভিন্ন অনুভূতি আসে, বার্ধক্যের ছাপের অনুভূতি যেরকম আসে, আবার শুরুর ও অনুভূতিও আসে। যেরকম আমার নাতনি এসছে, নাতনির এখানকার তার একটা অনুভূতি আবার আলাদা। বলে না না, চলো না ওই ওই বনটার মধ্যে যাই। আমরা তার হ্যাঁ, মানে কি, তার মানে ও একটু নিরিবিলিটাকে পছন্দ করছে আর কি। আমরা আবার একটু এগিয়ে গেলেও ওখানে সোনাঝুরি হাটটা আছে, কিন্তু ওখানে লেখা আছে জীব জন্তুকে আপনারা ডিস্টার্ব করবেন না। তাই। যার জন্যই এই জায়গাটাকে এত 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 ভালো লাগে। এত সৌন্দর্যের সে বিভিন্ন ফুল, বিভিন্ন গাছ সব রয়েছে, খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনি আপনার একটা কথায়, আপনি যদি আপনার বন্ধু বান্ধবকে আসতে বলেন, এই এলাকাতে আসতে বলেন, হুম। আপনি মানে ছোট্ট কথায় আপনি কি বলবেন? ছোট্ট কথায় শুধু বলবো, মানসিকতাটা প্রথমে আমাকে বলতে হবে, জায়গাটা কি। এই মানসিকতা নিয়ে এই মানসিকতা নিয়ে যারা এখানে আসবে, তাদের মধ্যে একটা অনুভূতির স্রোত বইবে। কিন্তু এই মানসিকতা নিয়ে যদি না আসে, তাহলে কিন্তু তারা এখান থেকে অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এখন আমাকে একটু বলুন যে খাওয়ার ব্যাপারটা বলুন, কারণ আমি খুব এনজয় করেছিলাম, কারণ আমি আমার মনে হচ্ছিল যে ছোটবেলায় আমার মা যেমন করে রান্না করে দিতেন, আমি ঠিক এটার একটা এটার অনেকটা টেস্টটা আমি পেয়েছিলাম। আমি জানি না আপনার কেমন লেগেছিল অথবা কি, বলুন তো হয়তো দেখি। দীর্ঘদিন কয়লার উনুনে খেয়েছি, তারপরে এলো ওভেন, কিন্তু কাঠের যে চুল্লিগুলো এখানে রেখেছে এবং তার মধ্যে ভাত বসিয়েছে, এর যে সম্পূর্ণ স্বাদ এবং দুঃস্বাদটা বোঝা যায়। এক্স্যাক্টলি। অন্ততপক্ষে সেই বেসিক ব্যাপারটা এর মধ্যে কিছুটা আছে। দ্বিতীয়ত হচ্ছে সমস্ত যে ফুডগুলো প্রচন্ড হাইজিনিক ফুড। মানে এখানে এলে কারোর কোনো
অসুবিধে হবে না খেতে। খেতে কোনো অসুবিধা হবে না। তার মানে যেমন আমি হারিয়ে গেছিলাম, আমার ছোটবেলার হারিয়ে গেছিলাম, যে আমার মা যেমন কি করে রান্না করে দিত, ঠিক ওরকম করে হারিয়ে গেছে। এখন তো আমরা তো খুব আধুনিক হয়ে গেছে, আমরা গাড়ি ঘোড়া, তারপর কলকারখানা, বিল্ডিং সবকিছু মিলে আমাদের জীবনযাত্রাটা একেবারে অন্যরকম হয়ে গেছে। আর স্পেশালি আমরা যারা বাইরে থাকি তো বুঝতেই পারছেন যে আমরা একেবারে এগুলোর থেকে অনেক দূরে থাকবো। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল এখানে। তো আমি আশা করি যে এখানে যারাই আসবেন, যারাই খুঁজবেন বাংলার একেবারে শিকড় যারা খুঁজবেন, আপনারা এখানে আসতে আমার পারেন। একটা জিনিস বলার আছে যে ভারতবর্ষের মধ্যে এমন এমন জায়গা আছে বিদেশের মতোই। আমি একটা উদাহরণ দিচ্ছি, হাকোনে বলে, জাপানে একটা হাকোনে বলে একটা জায়গা আছে, একেবারে এই ধরনের সব একদম। প্রাকৃতিক সৌন্দর্য। হুম, সুতরাং প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতিকে যারা মেনে নিতে পারবে তাদের মধ্যেই প্রাকৃতিক সৌন্দর্যটা বিরাজ করতে পারবে। ওকে স্বপন বাবু, আমি খুব খুশি হলাম যে আপনি একটু সময় দিলেন আমাকে। ডেফিনেটলি পরে দেখা হবে, কখনো দেখা হলে আরো জানবো। থ্যাংক ইউ। নমস্কার।